নমস্কার। মনোমালিন্য মনোমালিন্য হয়নি বা মনোমালিন্যর এক্সপিরিয়েন্স করেনি এরকম মানুষ মনে হয় আছে বলে আমার তো জ্ঞান তো নেই। কারো যদি থাকে এরকম অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। মনোমালিন্য মনের সাথে আর একটা মানুষের মতান্তর মতান্তর বিভিন্ন টাইপের হতে পারে। কখনো দুটো মানুষের আচার ব্যবহার একে অপরেরটা পছন্দ হচ্ছে না, তাই নিয়ে মনোমালিন্য হতে পারে, মতান্তর যেটাকে বলা হয়। এবং মতান্তর কখনো কখনো এমন জায়গায় চলে যেতে পারে যে রিলেশনশিপ অবধি কি বলবো দাঁড়িপাল্লায় উঠে পড়ে। আমাদের জীবনে ছোটোখাটো মনোমালিন্যর ঘটনা আমরা অনায়াসেই অনেক সময় কী করি, পাশ কাটিয়ে চলে যাই, চলে যেতে হয়, কোনো উপায় থাকে না। বড় মনোমালিন্য হয়তো ডিস্ট্যান্স ক্রিয়েট করি আমরা, আরও বেশি মনোমালিন্য বেশি অত্যাধিক হলে যে বাবা তুমি দূরে থাকো আমি দূরে থাকি, তুমি ভালো থাকো আমিও ভালো থাকি। কেননা প্রত্যেকটা মানুষের বেসিক অধিকার হচ্ছে তার নিজের ভালো থাকা। নিজের ভালো থাকার থেকে বড় কিছু এ দুনিয়ায় নেই। আপনি নিজেকে ভালোবাসুন, তবে আপনি অন্যকে ভালোবাসতে পারবেন। আপনি যদি অন্যকে ভালোবাসতে পারেন তাহলে আপনি ঈশ্বরকেও ভালোবাসতে পারবেন। তো বেসিকটা হচ্ছে নিজেকে ভালোবাসা। এবং আপনাকে যদি কেউ কিছু চাপিয়ে দেয়, আমাদের জীবনে যদি কেউ চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেই, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা মানুষ চায় যে আমি ওকে চাপিয়ে দেব, আমি যেরকম চাই ও সেরকম চলবে, তাই কখনো হয় না। যদি একটা সার্টেন অল্প সময়ের জন্য হয়েও থাকে এরকম ঘটনা, জানবেন যে সেই ঘটনা এন্ড হবেই হবে, এর কোনো অল্টারনেট কিছু নেই। আমি 100%ই বলতে পারি। যদি কেউ ফিজিক্যালি সেই ঘটনাগুলো না বন্ধ করতে পারি, যে সে পারছে না ফিজিক্যালি, তার মনের মধ্যে খুব চাপ হচ্ছে, আরেকজন মানুষের প্রত্যেকটা ব্যবহারে তার মনের মধ্যে মলিনতা জন্মাচ্ছে, সেই মনের মধ্যে যে মলিনতা জন্মাচ্ছে সেই মালিন্যটা সে প্রকাশ করতে পারছে না, কিন্তু আপনি জানবেন ফিজিক্যালি সে সব কাজগুলো করছে, কিন্তু মানসিকভাবে সে আপনার থেকে দূরে যাবেই যাবে যাবেই যাবে, কেউ আটকাতে পারবে না, পৃথিবীর কোনো শক্তি নেই। কারণ প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল এবং প্রত্যেকটা মানুষের অসম্ভব পাওয়ার। তারপরে কি বলুন তো, রিলেশনশিপে যেটা সব থেকে বেশি হয়, যে যে একটু বেশি ডমিনেটিং, সে সবসময় চেষ্টা করে আরেকজনকে ডমিনেট করা, যে আমি যেমন চলবো তোমাকে সেরকম চলতে হবে, আমি যদি ডাইনে যাই তুমি ডাইনে যাবে, আমি যদি বায়ে যাই তুমি বায়ে যাবে, আমি যদি সোজা যাই তুমি সোজা যাবে। এতে কি হয় বলুন তো, আর যাই হোক রিলেশনশিপটা সুন্দর থাকে না, অসুন্দর হয়ে যায়। প্রথম প্রথম কিছুদিন মনে হয় যে এর হ্যাবিট, এ বলছে এই সোজা করে রাখো জিনিস, একটু ব্যাকা করো না। যদি আপনি হ্যাবিটটা তৈরি করেন যে ঠিক আছে ব্যাকাটা ভালো না, আমি সোজাই করে রাখি, সে বলবে আরও পুরো আপনি সোজা করে রাখা, তারপরে সে দেখবে এক সুতো ব্যাকা হয়ে আছে, সে খুঁজে খুঁজে এক সুতো ব্যাকা বার করবে। আরে ভাই তোর ব্যাকা ভাল লাগে না, ভাল লাগে না, তুই থাক, অন্য আরেকজনকে পরেশান করার কি প্রয়োজন? কিন্তু করবে, দিনের পর দিন করবে, এবং এইভাবে মনোমালিন্য সৃষ্টি হয়, মনের মধ্যে মলিনতা জন্মায়, এবং কোনো না কোনো সময় তো বাস্ট হবেই হবেই। বারুদ একটু একটু জমতে 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 যখন এতটা হবে মনের মধ্যে জন্মাবে, তখন বাস্ট হবেই। এটার কোনো আটকানোর কোনো উপায় নেই। আটকানোর একটাই উপায় আছে, হ্যাবিট চেঞ্জ করা। যে আমি আমার মতামত, আমি আমার দৃষ্টিভঙ্গি আমি কাউকে বলতে পারি, ব্যক্ত করতে পারি, কিন্তু আমি চাপিয়ে দেব না। এবং চাপিয়ে দেওয়াটা এত বেশি সেই কাঁকড়ার মতো আঁকড়ে কামড়ে ধরবো না যে সে আমাকে আছাড় মেরে ফেলে দিচ্ছে। কিন্তু রিয়েল লাইফে সকলেই ভাবে যে মানে আমি বড় সব থেকে, আমার থেকে কে বড় আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ তার কাছে সে বিশাল, তার কাছে সে খুব ভালো,
গুড, এটা বিশাল ভালো পজিটিভ থিঙ্কিং। এর থেকে ভালো পজিটিভ থিঙ্কিং আর হয় না। কিন্তু আমার ভালো বা মন্দটা আমি যদি কারোর উপর বেশি চাপিয়ে দিই, লোকে নেবে না বেশিক্ষণ। কুলিরা দেখবেন এত কেজি মাল বইবে। স্টেশনে যারা অনেক জিনিসপত্র নিয়ে বেড়াতে যান তারা জানেন যে ওদের একটা নির্দিষ্ট ওয়েট আছে, তার বেশি দিলে আর ওরা বইবে না। আপনি যত টাকাই দিন, নেবে না, বলবে না পারমিশন নেই যায়। তো ওই রকমই চাপিয়ে দিতে দিতে মনের মধ্যে এমন মলিনতার সৃষ্টি হয় একটা সময়, সে আর নেবে না। আপনি হয়তো ভয় দেখাচ্ছেন যে আপনি, হ্যাঁ, আপনার মন খুব শক্ত, আপনার মন যদি একবার উঠে যায় কোনো কিছুর ওপর থেকে, আপনি একদম কিচ্ছু পরোয়া করেন না দুনিয়াতে, আপনি একদম মানে জাদা কাণ্ড করে ফেলতে পারেন। নিশ্চয়ই পারেন করতে, সেই ক্ষমতা আপনার যেমন আছে সেরকম আর একটা মানুষের তো কিন্তু ইউনিক, সে কখনো মুখে বলেনি যে আমি পারি করতে, কিন্তু সে পারে না করতে এটা ভাবার কোনো যুক্তি নেই, কেননা প্রত্যেকটা মানুষই পারে। আর রিজিডিটি মানে আপনি খুব রিজিড সব কিছুতে, মানে আপনি যেরকম চাইছেন সেরকমই দুনিয়া চলবে, আপনি নিজে যেরকম চাইছেন সেরকম নিজে চলুন, তারপরে অন্য কাউকে চলানোর চেষ্টা করুন। আর অন্য কাউকে চলানোর চেষ্টা করাটাই উচিত নয়। আপনি যদি ভালো করেন, আপনার যদি ভালো কর্ম থাকে এবং ভালো সুন্দর জিনিস আপনি করেন, এমনি অনেক লোক শিখে যাবে। কিছু লোক হয়তো সমালোচনা করবে, খারাপ কথা বলবে, কিন্তু অনেকগুলো লোক শিখেও যাবে তার মধ্যে থেকে। ভালোটা নেয়ার লোকের অভাব নেই, কিন্তু মন্দটা কেউ নেবে না। তাই আমরা একটুখানি কি বলুন তো, কাউকে কিছু চাপিয়ে দেওয়ার আগে, হ্যাঁ, যে এমনভাবে চাপিয়ে দিলাম যে মনোমালিন্যতা এমন জায়গায় গেল যে সেই মানুষটাকে আর আপনি ফেরত পেলেন না, বা ফেরত পেতে গেলে যেটা আপনি অনায়াসে পেয়ে যেতেন, যেটার জন্য আপনাকে কখনো কোনো চেষ্টা করতে হয়নি, সেই মানুষটি আপনার হাত থেকে ধীরে 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 আপনি নিজেই তাকে এমন জায়গায় ঠেলে দিলেন যে আপনি চেষ্টা করলেও তাকে আর ফেরাতে পারবেন না। এরকম জায়গায় তাকে ঠেলে দিয়েছেন নিজেই। তাই মনোমালিন্য, ছোট ছোট মনোমালিন্য ঠিক আছে, তাতে হেলদি রিলেশনশিপ বিল্ড করে, কিন্তু খুব বেশি কাউকে চাপিয়ে দেওয়া সঠিক নয়। হয়তো কেউ বলতে পারে যে আপনি এইভাবে সিদ্ধান্ত দিতে পারেন না। এটা সিদ্ধান্ত দেয়ার বা না দেয়ার কোনো বিষয় না, এটা হচ্ছে যে একটা সুপরামর্শ আমি আমার বন্ধুদের দিলাম। মতান্তর থাকতেই পারে, কিন্তু চাপিয়ে দেওয়া নয়। ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে। পরম পিতার কৃপায় সকলে তার পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন এই কামনা করি, এবং প্রত্যেকে মানসিকভাবে হেলদি থাকুন, এটাই আমার ঈশ্বরের কাছে একমাত্র চাওয়া। এবং নিজের জন্য যে মানসিকভাবে আমি হেলদি থাকবো, প্রত্যেক দিন জানেন তো সকালবেলা একবার উঠে ঘুম থেকে যদি আমরা বলি আজকে আমার দিনটা খুব ভালো, আজকে আমি খুব ভালো থাকবো, এই যে ভাবনাটা না জানেন তো আমাদের এগিয়ে যাওয়ার পথের অর্ধেকটা নিয়ে চলে যায়, বাদ বাকিটা এমনি চলে যাবো আমরা। ভালো থাকবেন, আবার আসছি অন্য একটা ভিডিওতে।